সরকারি ধরেন 4-5 জন অথরিটি আছেন, আপনাদের মধ্যে যে সমন্বয়ের অভাব, তাহলে ওয়ান স্টপ সার্ভিসটা ফার্মার কোত্থেকে পাবে? যদি একটা জায়গা হইতো যে আমি একজন উদ্যোক্তা, আমি অ্যাগ্রো প্রসেসিং নিয়ে কাজ করব, আপনাদের সব নলেজগুলো যদি এক টেবিলে এক জায়গায় পাওয়া যেত, তাহলে কিন্তু এটা যে অনেক দূর আগায় যেত। পোস্ট হারভেস্টিং এবং হারভেস্টিংয়ের সময় যেটা তাকে যে নলেজ দেয়া, আমাদের দেশে এখনও যেটা গ্যাপের কথা আসলো, পেস্টিসাইড প্রমোট করে কারা? ওয়ান ক্লাস অফ বিজনেস পারসন। তারা যখন পেস্টিসাইড প্রমোট করে, তারা বুঝে না বুঝে ফার্মারকে ওভার ডোজিং ইউজ টু করায়, বিকজ তার কনজামশন বাড়ানোর জন্য, ফর হিজ বিজনেস ইন্টারেস্ট। বাট এটা যখন আলটিমেটলি গিয়া ভোক্তা এফেক্টেড এবং আমার প্রোডাক্ট বিদেশে যাচ্ছে না, আমরা দেশেও খাচ্ছি না বুঝে, রাইট, রেসিডু থেকে যাচ্ছে, এবং রেসিডুটা হয়তো অন্যান্য অ্যাডভান্স কান্ট্রিতে ধরছে। তার জন্য আমি মনে করি এখানে পেস্টিসাইড কী ডোজে কী লেভেল ইউজ করবে, এটাকে ম্যাস মিডিয়া দিয়ে যদি কমিউনিকেশন করা হয় এবং যারা বিজনেসও করে তাদেরকেও যদি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা হয়, তাহলে কিন্তু এই জায়গা থেকে আমরা উত্তোলন করতে পারবো। ইন্ডিয়াতে কিন্তু CFTRI আছে, তাদের কাজই হচ্ছে প্রসেসিং ভ্যারাইটির প্যাকেজিং কী হবে সেটা এন্টারপ্রিনারকে হেল্প করার জন্য ডেডিকেটেড অর্গানাইজেশন, অল ফুড প্রসেসিং রিলেটেড ট্রিটমেন্ট ওখানে হয়। আপনি ম্যাঙ্গো বলেন, অন্যান্য বলেন, ইন্ডিয়ার CFTRI, সেটার সাথে যদি বাংলাদেশের অথবা কোনো অ্যাক্রিডেশন অথবা কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাদের সাথে যদি আমরা কোলাবোরেটিভলি করে আমরা যদি বাংলাদেশের, কারণ ওদের এনভায়রনমেন্ট আমাদের এনভায়রনমেন্ট অলমোস্ট সেম। আপনি টেকনোলজি আনবেন, বাট আপনি কিন্তু সেই ইউরোপে টেকনোলজি আনলে আমাদের এখানে কাজ করবেন, এনভায়রনমেন্ট ইজ ডিফারেন্ট। চায়না ইটসেলফ ইজ এ কোল্ড কান্ট্রি। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল, চায়না থেকে একবার আমরা ফ্রিজার নিয়ে আসছিলাম, অনেকগুলো আউটলেটে দিচ্ছি, কাজ হয়নি, কদিন পরে দেখা যাচ্ছে ঠান্ডা হচ্ছে না। কারণ কি? চায়না যেখানে এটা বানাইছিল বেইজিংয়ে হাইয়েস্ট টেম্পারেচার ওঠে 12 ডিগ্রি। চায়না মাইনাসে থাকে, হাইয়েস্ট টেম্পারেচার ওঠে 12 ডিগ্রি। আমার দেশে হাইয়েস্ট টেম্পারেচার ওঠে 38 ডিগ্রি। তখন তো তার কম্প্রেসার ফেল করে গেছে, কোনো কাজই হয় না। তো আপনি যেখান থেকে টেকনোলজি আনবেন, আপনার এনভায়রনমেন্টে স্যুট করবে এরকম টেকনোলজি কিন্তু আমাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। থাইল্যান্ডে কিন্তু একটা সেন্টার আছে, নাম হলো কিংস সেন্টার। থাইল্যান্ডের এগ্রিকালচারকে কিন্তু প্রমোট করছে তাদের দেশে রাজার একটা সেন্টার আছে, কিংস সেন্টার। ওখান থেকে সব টেকনোলজি, সব ফাইন্যান্স থাইল্যান্ডের প্রমোটারদেরকে দেওয়া হতো। আমার নলেজটা আমাদের থাইল্যান্ডের কনসালটেন্টই বলছে, সেটা আরও 8-10 বছর, সেটা তাদের সেই যখন রাজা ছিল ওদের অ্যাগ্রিকালচারকে অ্যাবসলিউটলি রাজা নিজে প্রমোট করেছে, এবং সেটা তার রাজ পরিবার থেকে ডাইরেক্টলি লুক আফটার করা হতো এই টেকনোলজি সেন্টার এবং ফাইন্যান্সিংটাকে। আমাদের দেশে তাহলে এই যে আপনারা বললেন সরকারি ধরেন 4-5 জন অথরিটি আছেন, আপনাদের মধ্যে যে সমন্বয়ের অভাব, তাহলে ওয়ান স্টপ সার্ভিসটা ফার্মার কোত্থেকে পাবে? যদি একটা জায়গা হইতো যে আমি একজন উদ্যোক্তা, আমি অ্যাগ্রো প্রসেসিং নিয়ে কাজ করব, আপনাদের সব নলেজগুলো যদি এক টেবিলে এক জায়গায় পাওয়া যেত, তাহলে কিন্তু এটা যে অনেক দূর আগায় যেত। ছোটো ছোটো ইন্ডাস্ট্রিয়ালিস্ট গড়ার জন্য আমি মনে করি আমাদের যেটা বিসিক ছিল, বিসিক যখন যাত্রা শুরু করে বিভিন্ন রকমের প্রোডাকশনের জন্য করা হয়, বাট বিসিকের আদলে যদি অ্যাগ্রো প্রসেসিংয়ের জন্য এরকম স্পেশালি জোন করা হয়, যেখানে SME উদ্যোক্তাদেরকে ছোটো আকারে প্লট, কমন ফ্যাসিলিটিস, ইলেকট্রিসিটির কথা যেটা বললেন, যে ইলেকট্রিসিটি যদি ইনি কানেকশন পাইতো তাহলে এটা হতো, ইলেকট্রিসিটি, গ্যাস, এটা যদি অ্যাভেলেবেল করা হয় তাহলে কিন্তু এই সেক্টর সামনের দিকে আগাবে। এবং এটা যে এলাকায় যেই প্রোডাক্টের জন্য বিখ্যাত, আপনি যদি চাপাইতে করেন, ম্যাঙ্গোকে ফোকাস দিয়ে আপনি করেন, সাতক্ষীরা করলে আরেকটা প্রোডাক্টে দিয়ে করেন, আপনি যদি পাহাড়ের দিকে করেন সেটা আরেকটা প্রোডাক্টের মাথায় রেখে করেন, আপনি ধরেন নরসিংদীতে লেবু বলেন, লটকন বলেন, লেবু, আপনি ধরেন পিকেলের কথা বলছেন, সাতক্ষীরা পিকেল থেকে দইরা বোম্বে মরিচ, যেটা আমরা বলি কি নাগামরিচ, এগুলোর কিন্তু গ্লোবালি অনেক ডিমান্ড আছে, বাট এক একটা এক এক জায়গায়। নাগামরিচ হয় ধরেন বরিশালে, তারপরে ওই বরিশালে সবচেয়ে বেশি হয়, পেয়ারা বরিশালে সবচেয়ে বেশি হয়, বাট ওই এলাকার জন্য কিন্তু প্রসেসিং আমাদের করতে হবে। আমাদের ধরেন তরমুজ অনেক নষ্ট হয়, বাট তরমুজ দিয়ে আপনি জ্যাম জেলি করার জন্য ওটা কিন্তু ওয়ার্ল্ডে ডিমান্ড আছে, বাট ওই ফ্যাসিলিটি, ওই ডিহাইড্রেশন, ওইটা কিন্তু আমাদের এখানে নাই। টেট্রা ব্যাগের কথা উনি বলছেন, টেট্রা ব্যাগ একটা ইকোনমিক সলিউশন, বাট এটার ক্ষেত্রে আমি আবারও বলবো, ওই যে টেকনোলজির ক্ষেত্রে যদি সরকারের কাছে এক জায়গায় নলেজ থাকে, তাহলে কিন্তু ধরেন বিভিন্ন রকমের প্রোডাক্ট দিয়ে R&D করে ওটাকে আমরা বাজারজাতকরণ করে বাজারে কিন্তু বাড়াইতে পারবো। বাট এই ক্ষেত্রে আবারও যেটা হাসিম সাহেব বলে গেলেন, আমরা বড় প্রসেসর হোক আর ছোটো হোক, আমাকে কিন্তু কম্পিটিশন করতে হবে পার্শ্ববর্তী দেশের সাথে। আপনি যদি মিডল ইস্টে যান, আপনি কিন্তু ইন্ডিয়ান, পাকিস্তানি প্রোডাক্টের সাথে আপনাকে কম্পিটিশন করতে হয়। তো তার দেশের উদ্যোক্তা যদি 8% ইন্টারেস্টে যদি ফাইন্যান্স কস্ট পায়, তারা যদি ট্যাক্স হলিডে পায়, আর আপনি যদি 14%, 13% ইন্টারেস্ট দিয়ে যদি টাকা নেন, আপনি যদি প্রজেক্ট করেন, তাহলে আপনার প্রজেক্ট তো সিক হবে, আপনি ঋণ খেলাপি হবেন, এবং আপনার পক্ষে মার্কেট করাটা কোনো দিনই সম্ভব হবে না। প্রমোট করার জন্য যখন আমরা বিদেশে যাচ্ছি, আমরা খেজুর ইম্পোর্ট করি, আমরা কেন ম্যাঙ্গো প্রমোট করি না? তার জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে আমাদের প্রসেস ফুড সাথে করে নিয়ে
বিভিন্ন কিন্তু যে ওদের যে এক্সপোগুলো হয় এক্সপোগুলোতে আমাদের পার্টিসিপেট করতে হবে, অথবা সিঙ্গেল কান্ট্রি এক্সপোর আয়োজন করতে হবে। ওই দেশের ভোক্তা, ওই দেশের মার্কেট, ওই দেশের সুপার মার্কেট জন্য দেখে যে বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটাকে আমি নিতে পারবো। এর পাশাপাশি কিন্তু আমাদের ট্রেড অ্যালায়েন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওমান এবং মিশর দুজনই কিন্তু পুরো গালফ কান্ট্রিকে ফিডিং করে অল এগ্রিকালচার প্রোডাক্ট, সেটা টমেটো বলেন, সবজি বলেন, বরবটি থেকে ওদের এভরিথিং। তাহলে আমাদেরকেও কিন্তু এরকম ওই কান্ট্রিগুলোর সাথে যদি অ্যালায়েন্স থাকে তাহলে কিন্তু আমরা ওই জায়গায় ওই ফ্যাসিলিটিসগুলোকে পাবো। আমাদের কিন্তু ওই অ্যালায়েন্স নেই। আমাদের এখনও ধরেন আমাদের প্রোডাক্ট যদি মালয়েশিয়াতে পাঠায় ডিউটি দিতে হয়, ইন্ডিয়ান প্রোডাক্ট 0 ডিউটি, কারণ আসিয়ানের সাথে ইন্ডিয়ার ট্রেড এগ্রিমেন্ট আছে, আমাদের সাথে আসিয়ানের ট্রেড এগ্রিমেন্ট নেই। আমরা শুধু সাপটা, সেটা ছিল ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। আপনি জানেন সাপটা থাকার পরও ইন্ডিয়ানরা পোর্টই বন্ধ করে দিচ্ছে। আমরা ল্যান্ডপোর্ট এক্সপোর্ট করতাম, তারা এখন বর্ডার বন্ধ করে দিছে। সাপটা থাকলেই কি আর না থাকলে কোনো কাজ হচ্ছে না, আমরা তো এক্সপোর্ট করতে পারছি না। তো তার জন্য বিভিন্ন কান্ট্রিগুলোর সাথে যদি ট্রেড অ্যালায়েন্স করা হয় তাহলে ওই জায়গার ক্ষেত্রে আগাবে। ফল এবং ফল দিয়ে উৎপাদিত দুধ, বাংলাদেশে অনেক ফল আছে, প্রসেসিং করানোর জন্য টেকনোলজি যদি অ্যাভেলেবেল করা হয়, এবং আপনারা যেটা টেকনোলজিগুলো আবিষ্কার করেন, এটা আমি শুনে খুবই আনন্দিত যে আপনারা এটা নিয়ে কাজ করছেন, বাট এটা অ্যাজ এ এন্টারপ্রেনিয়র, অ্যাজ এ ইন্ডাস্ট্রি এটা কিন্তু আমরা জানি না। পাশাপাশি আমরা কিন্তু বারবার বলি ইন্ডাস্ট্রি একাডেমি রিলেশনশিপ থাকা দরকার, বাট এখন কিন্তু নতুনভাবে ইন্ডাস্ট্রি, ইকোনমি এবং গভর্নমেন্টের রিলেশনশিপ থাকা দরকার। আমি জানি না যে আপনারা যেটা করছেন সেটা আমি এরকিন ইউনিভার্সিটি যারা একটু ফুড প্রসেসিংয়ে কাজ করে ওই গ্রাজুয়েটস এটা জানে কি না, তারাও হয়তো জানে না আপনাদের নলেজটা। ফলে এই যে নলেজ যতটুকুই আমাদের কাছে আছে এটা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু পড়ে আছে। এটা যদি স্প্রেড করা হয় তাহলে কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রি কিন্তু বেনিফিটেড হবে, যে কাজটা আপনারা করতে চান ওইটা করার জন্য। আর ফাইনালি যেটা বলবো, জিএমপি এবং হেসাব প্রোডাকশন তৈরি করলে হবে না। বিদেশিরা প্রোডাক্ট নেওয়ার আগে জিএমপি এবং হেসাবের ব্যাপারে ভেরি ভেরি কনসার্ন, এগুলোতে কমপ্লায়েন্স পাস করতে হয়। আমরা যেরকম বিআরসি ইংল্যান্ডে অথবা ইউরোপে কোনো প্রোডাক্ট পাঠানো যায় না মেইন স্ট্রিম মার্কেটে, ব্রিটিশ রিটেল চেঞ্জ সার্টিফিকেট যেটা লাগে। তো ওই বিএসসিআই পাস মানে ওই বিআরসি সার্টিফিকেট নিতে গেলে কী কী জায়গায় আমাকে কমপ্লেন্ট হতে হবে, আমার ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে প্রত্যেকটা জায়গায়, আমার ওয়ার্কার থেকে ধরে, এনভায়রনমেন্ট থেকে ধরে, এই নলেজগুলো ইন্ডাস্ট্রি ছোটো হোক বাট তারপর এটা বেসিক আস্তে আস্তে তাকে আগাইতে হবে, তা নাহলে সে আগের জায়গায় আগাইতে পারবে না। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.